আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঘন কুয়াশায় মধ্যরাতে চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। কুয়াশায় রাতে কোনো লঞ্চ না চালানোর নির্দেশনা উপদেষ্টার। কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না, যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না। রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্টের একটি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। সারা দেশেই বেড়েছে শীতের দাপট, তীব্র ঠান্ডায় জনজীবনে স্থবিরতা, কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। এবার আগামী শীত পড়ছে, আমরা মাঠে ঘাটে যেতে পারছি না। সেটা খাওয়া মানুষেরা এরা আরো বেশি বিপাকে পড়ছে। খুব ঠান্ডা লাগছে, আমরা গাড়িতে চলতে পারছি না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চাঁদপুরের মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আরও 5 জন আহত। বৃহস্পতিবার মধ্যরাতে হরিণাঘাট এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 এবং ভোলা থেকে ঢাকামুখী এমভি জাকির সম্রাট লঞ্চের মধ্যে হয় এই দুর্ঘটনা। এর মধ্যে ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। নিহতরা হলেন আব্দুল গনি, সাজু, হানিফ ও রিনা। তারা সবাই ভোলার বাসিন্দা। সারিবদ্ধ 4টি লাশ, যাদের পরিচয় শুধুই মৃতদেহ, অথচ তারা ছিলেন কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী বা স্বামী, ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। মরদেহের পাশে আর্তনাদের সঙ্গে অনিশ্চয়তা, যতটা না ভবিষ্যৎ নিয়ে তার চেয়ে বেশি ঝক্কি ঝামেলাহীনভাবে প্রিয়জনের মরদেহ গ্রহণ নিয়ে। আমার বাবা মারা গেছে, আমার মার অসুস্থ, আমার মারা ডাক্তার দ্বারা নিতে আইছে। আমরা কোনো আবেদন চাই না, আমরা চাই আমাকে লাশ আল্লাহর হুকুম হয়েছে লইয়া গেছে, আমরা চাই যে আমাকে লাশ লইয়া যেতাম। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রাত আনুমানিক 2:30টার দিকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ভোলা ঘোষের হাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী এমভি জাকির সম্রাট লঞ্চের ডান পাশে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে 3 জন এবং সদরঘাট পৌঁছানোর পর আরও 1 জনের মৃত্যু হয়। প্রাথমিক ধারণা, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। আমার আপা ওই লঞ্চের ভিতরে লঞ্চের চাপে ছিল, ওই চাপে আর কি একবারে মাথা মুথা একবারে দেশের থেকে আসছিল ঢাকাতে, এই অবস্থায় দুর্ঘটনা হয়েছে। ওর পরে আমরা ফোন পাইয়ে সাথে সাথে আমরা আইছি। ঘটনার পর ঝালকাঠি থেকে এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি আটক করা হয়েছে, আর এমভি জাকির সম্রাট লঞ্চটি রাখা হয়েছে সদরঘাট টার্মিনালে। লঞ্চ চালকরা জানান, শীত মৌসুমে কুয়াশার সঙ্গে যোগ হয় অবৈধ বালুবাহী নৌযানের চলাচল, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে কয়েক গুণ। জাহাজ নদীতে বালগেটের কারণে, বালগেটের তো কিছু নাই, তাদের জন্য নদীতে বাধা বিঘ্ন হয় জাহাজ চালানোর জন্য। ওই জাহাজগুলো রাডারে যখন স্পট দেখায় অনেক, তা কোনটা বালগেট, কোনটা যাত্রীবাহী জাহাজ, কোনটা মালবাহী জাহাজ, সেটা তো বোঝা যায় না। ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় দুর্ঘটনার কারণ নির্ণয়ের পাশাপাশি বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না, যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না, এবং যেখানে তারা দাঁড়াবে সম্পূর্ণ লাইট জ্বালায় দাঁড়াতে হবে। বাল্কহেড এই মৌসুমে সকাল 8টার আগে কোনো বাল্কহেড যদি চলাচল করে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে। নিহতদের দাফন কার্যের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 1.5 লাখ টাকা ও আহতদের চিকিৎসায় 50,000 টাকা দেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। নৌপথে যেসব দুর্ঘটনা হয় তার অধিকাংশের জন্য দায়ী করা হয় বালিবাহী অবৈধ নৌযানগুলোকে। আর এই লঞ্চ দুর্ঘটনার পর আবারও লঞ্চ চালক এবং যাত্রী উভয় দাবি করছেন, যদি এই অবৈধ নৌযানগুলোকে বন্ধ করা না যায় তাহলে শীত মৌসুমে, বিশেষ করে যখন ঘন কুয়াশা হয়, তখন নৌপথের এই যে লঞ্চ দুর্ঘটনা সেটির সংখ্যা দিনকে দিন বেড়েই যাবে। চাঁদপুরের মেঘনা নদীতে আরও 2টি লঞ্চের সংঘর্ষ হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা অবশ্য ঘটেনি। গত রাত 12টায় আমিরাবাদ এলাকায় নদীতে এই ঘটনা ঘটে। লঞ্চের সুপারভাইজার জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল এম খান 7। ঘন কুয়াশার কারণে এম খান 7 লঞ্চে ধাক্কা দেয় চাঁদপুর থেকে ঢাকাগামী ইগলচার। এতে ক্ষতিগ্রস্ত হয় এম খান 7 লঞ্চটি। পরে যাত্রী নিয়ে বরিশাল নৌবন্দরে পৌঁছায় দুর্ঘটনা কবলিত এম খান 7। সারা দেশে বেড়েছে শীতের দাপট, বইছে হিমেল হাওয়া। তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কুয়াশার চাদরে নিজেকে যেন মরিয়ে রেখেছে প্রকৃতি। অন্ধকারাচ্ছন্ন ভাব কাটেনি বেলা গড়ালেও। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি দেশের বেশিরভাগ জেলায়। দিনে দুপুরেও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। হিমেল হাওয়ায় আরও বেড়েছে শীতের দাপট। ভালোই ঠান্ডা হয়,
সকালবেলা ঘুম থেকে উঠছি কিছুই দেখা যায় না, 20 গজ 10 হাত দূরে দেখা যায় না। আমাদের এদিকে কুয়াশা খুবই ঠান্ডা, কুয়াশার জন্য অনেক দিক কথা দেখা যায় না। কুয়াশা খুব, শীত পড়িবা পারি না, ঠান্ডা। টানা কয়েকদিন থেকে প্রচণ্ড শীত চলছে। এই শীতে আমরা ঠিকমতো বের হইতে পারছি না, ঠিকমতো কোথাও গিয়ে কোনো কাজ করতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। তীব্র শীতে গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউ। তবে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ঘরে থাকার উপায় নেই। কাজের জন্য বের হলেও শীতের তীব্রতা ব্যাঘাত ঘটাচ্ছে সেখানেও। আমাদের কোনো ভরা বাড়তি নাই, আমরা চলতে পারি না, আমাদের অনেক কষ্ট চলতেছি। রাজপথ ফাঁকা, রাস্তায় কোনো মানুষ আসে না এই ঠান্ডার কারণে। ঠান্ডা প্রচুর নামছে, ঠান্ডাতে আমরা এই যে খুব আটাইতেছে, আমরা কাজ করতে পারতেছি না। ঠান্ডা গেলে বেতন বাড়া হইতেছে না, কাম কাজ করা হইতেছে না। শীত পড়ছে তা আমরা মাঠে ঘাটে যেতে পারছি না। আমরা মাঠে ঘাটে সিমের কাজ করি, তো কাজ করা যাচ্ছে না। খুব শীত, খুব গাড়ি আমরা সকালে বের করতে পারছি না, খুব শীত। পৌষের প্রথম ভাগে তাপমাত্রার পারদ নেমেছে এক অঙ্কের ঘরে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, নীলফামারী সহ 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে বৃহস্পতিবার রাত 12টা থেকে 9.5 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি পুরো দমে সরবরাহ হলেও সেই তুলনায় দাম কমছে ধীরে। এ নিয়ে অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে। আরও কদিন পর বাজার নিম্নমুখী হবে বলছেন বিক্রেতারা। মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল, তবে সংকটের অজুহাতে মাছের দাম চড়া। শুরুর দিকে শীতকালীন সবজির দাম চড়া থাকলেও চট্টগ্রামের কাঁচা বাজারে সরবরাহ বাড়ার পর কিছুটা পাল্টেছে চিত্র। শিম 50 থেকে 80 টাকা, টমেটো 80 টাকা, কাঁচামরিচ 60 টাকা, ফুলকপি ও বাঁধাকপি 40 টাকায় বিক্রি হচ্ছে। এভাবে কমলে নিরীহ লোকের আমাদের মতো গরিবের অনেক ভালো হবে। আরও যদি একটু কমতো তাহলে ভালো হতো আমাদের জন্য, যারা বাইরে থাকা হয় তাদের জন্য। অবশ্যই যারা স্যালারি ডিপেন্ড করে স্যালারির উপরে, তাদের জন্য বেশি ভালো হবে। এটা সবজির দাম যেভাবে থাকার দরকার ওইভাবে আলহামদুলিল্লাহ ভালো আছে। বাজারের মূল্য মোটামুটি সীমার ভিতরে আছে, কিছু কিছু জিনিস আছে একটু দাম বাড়তি। যদিও অন্যান্য বছর ভরা মৌসুমে এসব সবজির দাম আরও কম ছিল, কয়েকদিন পর সরবরাহ বাড়লে দাম কমবে বলছেন বিক্রেতারা। এখন তো সিজন, তরি তরকারি সিজন, তো তরকারির দাম কমবে, সামনে তো আরো কমবে দাম। এই সপ্তাহে টমেটো আপনার কেজি 80 টাকা, সামনের সপ্তাহে হয়ে যাবে আপনার 60 টাকা, 50 টাকা, আস্তে আস্তে একদম কমে যাবে। তবে মাছের বাজার অনেকটা চড়া, বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহ কম। চিংড়ি কেজি প্রতি 800 থেকে 1200, রূপচাঁদা 600, পাবদা, রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা দরে। জাইলারা জালচো হাড়ি ফেলে দিচ্ছে মাছের উৎপাদনে, এখন তাদের জাল দিলে মাছ নাই। সাগরের মাছের তুলনায় দেশি মাছ ভালো আছে রেট, সাগর মাছ একটু কম, তার জন্য একটু দাম বেশি। অন্যদিকে ফার্মের মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 ও দেশি মুরগি 600 টাকায়।